আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দুরূদ পড়তেছে। স্বপ্নে যুগে তিনি যখন ঘুম হয়ে গেল, স্বপ্নে দেখলেন আমার মদিনার কামলিওয়ালা নবী ভারতবর্ষে আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কামরায় গিয়ে হাজির হয়ে গেল। এবার আমার আপনার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে আমার নবী দুই হাত মুবারক দিয়া তিনি কোলের মাঝে নিলেন। আর জোরে কয় না, কোলের মাঝে নিয়ে বসাইলেন, কোলের মাঝে নিলেন। এবার আমার নবীজি আরবিতে বলতেছে, কাইফা হালুকা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান আব্দুর রহিম, তুমি কেমন আছো? সুবহানাল্লাহ। আর জোরে কয় না, তুমি কেমন আছো? আমার নবী কয়, আমার মদিনার কামলিওয়ালা নবী কয়, আব্দুর রহিম তুমি কেমন আছো? কিছুক্ষণ পরে আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আমার দয়াল নবীর সঙ্গে কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাত মুবারক যখন আমার দেহের মধ্যে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম গো নবী, আমার গোটা দেহের মধ্যে আর কোনো বিমার নাই। সুবহানাল্লাহ। আরো জোরে কয় না, আরো জোরে বলেন। যেই দিন প্রথম রোজাতে গেলাম, ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। আবার যেই দিন প্রথম রোজাতে গেলাম, সেই দিন হতে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। তুমি কাঁদো ওই মদিনায়, তুমি থাকো ওই মদিনায়, তুমি কাঁদো ওই মদিনায়, আমাকে রাইখা দূরে জন্মের মতো দেখালো আপনারে, নবী জন্মের মতো দেখালো, নবী জন্মের মতো দেখালো আপনাকে, নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, জন্মের মতো দেখালো আপনারে। চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, কিছুক্ষণ পরে আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি দুরূদ পড়ছি, দুরূদের উসিলায় আজকে আমি মদিনাওয়ালারে পাইছি। সুবহানাল্লাহ। আর জোরে কয়, মদিনাওয়ালারে পাইছি। আমার বন্ধুরা, বাবারা, যেদিন আমার রাসূল পৃথিবীতে আগমন করেছে, কিতাবুল আওরাত, যেদিন রাসূল মক্কা নগরীতে আগমন করেছে সবে সাদেকের টাইমে, এবার যখন মক্কার যখন যারা বেড়া বকরি যারা পালতো, যখন মনিবেরা ঘুমায় আছে, বেড়া বকরি একজন আরেকজনে কথা কয়, আল্লাহু আকবার বলেন, একজন আরেকজনে কথা কয়। বেড়া বলে, বকরি রে শুনছনি? কয় না। কয় শোনো নাই? কয় না। কয় কিছুক্ষণ হলো মা আমেনার পেট মুবারক থেকে মক্কা নগরীতে দোজাহানের বাদশা নবী পৃথিবীর জমিনে আগমন হয়েছে।
মুআজ্জাজ মুহতারাম কুমিল্লা জেলাধীন হোমনা থানাধীন ঐতিহ্যবাহী মাধবপুর হযরত আসগর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি স্মরণে 35তম ইসালে সওয়াবের মাহফিলের দ্বিতীয় দিনে সম্মানিত সভাপতি সাহেব সহ আপনাদের মহল্লার সম্মানিত ইমাম খতিব সাহেব সহ আমন্ত্রিত আহলে সুন্নতুল জামাতের উলামায়ে কেরাম বিন্দুবর্গ সহ ডাইনে বামে অসংখ্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কচি কচি আমার সোনামণিরা, পর্দার আড়ালে বসে আছেন আমার অগণিত মা মহিলারা, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানের মাহফিলে আসা বসা যেই মহান প্রভু কবুল করেছেন, মঞ্জুর করেছেন, সেই মহান প্রভুর দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকরগুজার করি যার প্রশংসা, যার গুণগান আমার আল্লাহ, যিনি 24 ঘন্টা করে থাকেন। মারহাবা বলেন। আমরা এমন একজন রাসূল পাকের উম্মত হয়েছি, আল্লাহ যাকে 8খানা জান্নাতের মালিক বানিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে 8খানা জান্নাতের চাবি দান করেছেন। আমরা সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হয়েছি, তার জন্য সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে আরেকবার বলেন দেখি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি রাসূল পাকের দুরুদের মাহাত্ম্য নিয়ে একটু আলোচনা রাখব। আলহামদুলিল্লাহ বলেন। দুরুদ পড়লে কত বড় ফজিলত, কত বড় বরকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআন যাকে দান করেছেন, তিনি হয়েছেন মদিনার কামলিওয়ালা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যাকে সর্বশ্রেষ্ঠ কিতাব দান করেছেন, ঠিক কি না? আর জোরে বলেন সর্বশ্রেষ্ঠ কিতাব এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আমরা পেয়েছি, ঠিক কি না? আমরা মাযহাবের দিক দিয়ে শ্রেষ্ঠ মাযহাবে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ। যিনি এমন একজন মাযহাবের ইমাম আমরা পেয়েছি, যিনি আশারের ওযু দিয়ে একটানা 40 বছর ফজরের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। আর জোরে কয় না সুবহানাল্লাহ। আপনারা বুঝেন উনি কেমন মর্যাদার ওলি হতে পারে। এশারের ওযু দিয়া 40 বছর একটানা ফজরের নামাজ পড়া কেমন লোক। সুবহানাল্লাহ। যার মাজার শরীফ থেকে এখনো মেশক আম্বরের ঘ্রাণ আসে। আর জোরে কয় না। উনি একজন রাসূলের প্রেমিক ছিলেন, একজন আশিকে রাসূল ছিলেন। আমরা মাযহাবের দিক দিয়ে শ্রেষ্ঠ, নবীর দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ, আমরা উম্মতের দিক দিয়ে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আর জোরে বলেন আল্লাহ তাআলা 22 পারা সূরা আহজাব আয়াত নাম্বার হলো 56। জবান খুলে চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলে ইন্না নিশ্চয়, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, আমার বন্ধুর উপরে আমি আল্লাহ স্বয়ং
নিজে আমি দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। আর জোরে কয় না, কম দিকটা চিন্তা করবেন না। আপনারা যারা আছে সবাই আশিকে রাসূল, সেটা আমার দৃঢ় বিশ্বাস। কেন? এই মাধবপুর পুরা ঘরে ঘরে নবীর প্রেমিক আশিকে রাসূল। কারণ এমন প্রেমিক এখানে আছে যারা চক্ষু বন্ধ করলে জায়গায় বসে আমার মদিনা ওয়ালার দিদার পায়। সুবহানাল্লাহ। আর জোরে কয় না। আমার আল্লাহ বলে ইউসাল্লুনা, এটা হচ্ছে মুজারের সিগা, আরবি গ্রামারের ভাষা। আমি আল্লাহ বর্তমান ভবিষ্যৎ পড়তেছি, পড়তে থাকবো। আমার বন্ধুর হাবিবুল্লাহ শানে আমি দুরূদ পড়া কখনো বন্ধ দিব না। সুবহানাল্লাহ। দেখছেন, আমার আল্লাহ বলে আমি আল্লাহ নামাজ পড়ি না। বলেন তো আল্লাহ কি নামাজ পড়ে, না, রোজা করে, হজ করে, যাকাত দেয়? হ্যাঁ, আল্লাহ কোনো কিছু করে না। আল্লাহ বলে বান্দারে আমি একটাই কাজ করি, আমার বন্ধুর হাবিবুল্লাহ শানে আমি আল্লাহ নিজে আমি একা দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। যেদিন तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ লাস্টে 4 জন ফেরেশতাকে ডাক দিবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আল্লাহ বলবে আজরাইল ওই 3 জনের জান তুমি কবজ করো, শেষ করে ফেলবে। এবার বলবে তোমারটা তুমি কবজ করো। যখন শেষ হয়ে যাবে আল্লাহ বলবে ওই হাসরের ময়দানে যখন কেউ থাকবে না, নিস্তব্ধ হয়ে যাবে, ওই সময় আমি আল্লাহ একা বসে বসে আমার বন্ধুর হাবিবুল্লাহর শানে আমি মাবুদে শুধু দুরূদ পড়তেই থাকবো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এবার আল্লাহ কি বলে দেখেন, ইয়াটা হচ্ছে হরফে নিদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ। আমানু জামা মুযাক্কার গায়েবের সিগা, আরবি গ্রামারের ভাষা। আল্লাহ এখানে নির্দিষ্ট করেছেন মারেফা, নির্দিষ্ট। আল্লাহ বলে বন্ধু আমার যারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার আল্লাহ বলে বন্ধু আমার যারা ঈমানদার একমাত্র তারাই আপনার উপরে দুরূদ পড়বে। ঠিক কিনা? জোরে বলেন। বলেন তো যারা বেঈমান তারা কি পড়বে? যারা বলে দুরূদ পড়া বেদাত, নাউজুবিল্লাহ কয় না। কিন্তু তারা দেখবেন বেদাতের সংজ্ঞা জানে না, খালি বেদাতের ফতোয়া দিচ্ছে। তারা দুরুদ ইব্রাহিম পড়ে, নাউজুবিল্লাহ কয় না। কিন্তু তুমি কই পাইছো দুরুদ ইব্রাহিম? নামাজের মধ্যে আমরা তাশাহুদ পড়ি, তাশাহুদের পরে হচ্ছে দুরূদ শরীফ, ঠিক কিনা? বলেন তো এই পর্যন্ত কোন বই পুস্তকে কিতাবে আপনারা পাইছেন যে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, আত্মাইতুর পড়ে? হ্যাঁ, তারা বলে দুরুদ ইব্রাহিম পড়ো, পড়ার পরে তারা আলোচনা শুরু করে। কিন্তু আমি বলবো না, কারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কারণ ইব্রাহিম নবীর নাম হচ্ছে পরে, আগে হচ্ছে আমাদের নবীর নাম। আর জোরে কয় না। এটা দুরুদে ইব্রাহিম যদি তোমরা বলে থাকো না, এটা হবে দুরুদে মুস্তাফা। আর জোরে কয় না। কারণ আমার নবীজির নাম হচ্ছে আগে, তারপরে ইব্রাহিম ও খলিলুল্লাহর নাম হচ্ছে পরে, ঠিক কিনা? বুঝতে হবে, বুঝছেন? তারা বলে দুরুদ ইব্রাহিম, কোনো কিছু হইলেই দুরুদ ইব্রাহিম। আরে বেটা, ইব্রাহিম দুরুদ ইব্রাহিম তুমি কোথায় পাবে? এটা হচ্ছে শুধু দুরূদ শরীফ বলতে হবে। তাশাহুদের পরে হচ্ছে দুরূদ শরীফ, তারপরে হচ্ছে দোয়া মাসুরা, ঠিক কিনা? মহব্বতে ভালোবাসা নিয়ে প্রাণ ভরে
উধার মন একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা محمد وعلى اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا ধন্য গয়া মেনা বিবি ধন্য আপনার জিন্দিগি আপনার ওসিলায় পাইলাম মোরা দোজাহানের নবীজি আল্লাহুম্মা محمد وعلى আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ আমার আল্লাহ কত বড় মায়া আমার আল্লাহ কত বড় দয়া আমার আল্লাহ আমাকে আপনি কি ঈমানদার বলে ডাক দিচ্ছে আমার আল্লাহ ডাক দিচ্ছে ওই ঈমানদারেরা তোমরা আমার বন্ধুর শানে দুরূদ পড়ো সুবহানাল্লাহ বলেন ইউসাল্লুনা আলান নবী আমি আল্লাহ যেমন করে আমার বন্ধুর উপরে আমি নিজে দুরূদ পড়ি তোমরা দুরূদ পড়ো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এবং আমার বন্ধুকে সালাম দাও আদবের সাথে আরো জোরে কয় না এবার আপনারা ফতোয়া দিবেন সালাম হলো আদবের সাথে আদব হলো বসে না দাঁড়াইয়া আরো জোরে বলেন আমি নিজে দেখেছি আল্লাহর নবী রওজা মোবারকে যখন রিয়াজুল জান্নাতে যখন নামাজ পড়ে যখন রওজা মোবারকের উদ্দেশ্যে রওনা হয় হাজী সাহেবেরা আমি নিজে দেখলাম যেখানে র‍্যাব পুলিশ আর্মি স্বয়ং দাঁড়িয়ে থাকে সেখানে বসার কোনো কারবার নাই সেখানে বসার কোনো কারবার নাই রাসূলুল্লাহকে সম্মান দেওয়ার জন্য তাজিম করার জন্য সেখানে দাঁড়ায় সালাম বসা সালাম দেওয়ার মতো কারবার নাই আমি প্র্যাকটিক্যাল দেখলাম যত হাজিরা নবীজি রওজা মুবারক সামনে যখন তারা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মদিনার কামলিওয়ালা হায়াতুন নবীকে সালাম জানায় আরো জোরে কয় না আমার দয়ার নবীকে দাঁড়ায় দাঁড়ায় সালাতু সালাম জানায় এই জন্য আল্লাহ বলে বন্ধু যারা ঈমানদার তারা আপনার উপরে দুরূদ পড়বে যারা বেঈমান তারা কখনো আপনার শানে দুরূদ পড়বে না ঠিক কি না জোরে কয় না কারণ আমার আপনার নবী কবরে থাকবে হাসরে থাকবে মিজানে থাকবে ফুলসারাতে থাকবে আমার দয়ার নবী কামলিওয়ালা নবী যাকে পয়দা না করলে যাকে প্রকাশ না করলে আমার আল্লাহর পরিচয় পর্যন্ত আমরা পাইতাম না ঠিক কিনা জোরে বলেন আর জোরে বলেন ঠিক কিনা তাই সেই রাসূলুল্লাহর প্রেমে মহব্বতে ভালোবাসা নিয়ে আদব নিয়ে একটু সকলে বসে যান প্রাণ ভরে আমার সাথে পড়েন কোন সাধনে পাইব তো মায় গো কোন সাধনে পাইব আপনায় আমি কোন সাধনে পাইব আপনায় গো মাশাআল্লাহ কোন সাধনে নবী মাতির গর্বে আসিয়া
পিতাহারা হইয়া এতিম রূপে আসিলেন ধরায় গো কোন সাধনে আমি কোন সাধনে পাইব আপনায় গো কোন সাধনে নবী এই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকের ধন্য হলো বিবি হালিমা গো কোন সাধনে অনায় আমি কোন সাধনে গণবীজি কোন সাধনে আরে বনের যত পশুগণ বকিতি করে দুচরণ মেঘমালা ছায়া দিত গাই গো কোন সাধনে পনায় কোন সাধনে পাইব আপনায় গো কোন সাধনে পাইব আপনায় বলেন নবী। এবার হাদিস একটু শুনেন। ইসলামের দ্বিতীয় নাম্বার খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি ইসলামের দ্বিতীয় নাম্বার খলিফা ছিলেন তিনি কি বলে দেখেন। ও আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। উনি বলতেছেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তাআলার দরবারে দোয়া পৌঁছে না। আল্লাহর দরবারে দোয়া পৌঁছে না। কেন পৌঁছে না? ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। দোয়া আল্লাহর দরবারে পৌঁছে না। কেন পৌঁছে না দেখেন। উনি বলতেছেন কেন দোয়া আল্লাহর দরবারে পৌঁছে না? হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়িকা। আল্লাহু আকবার করেন। যতক্ষণ পর্যন্ত তোমার নবীর উপরে তুমি দুরূদ না পড়বা। আর জোরে করেন। তাফসীরে মাজারির মধ্যে এসেছে আদমকে যখন আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইলেন, জান্নাতের মধ্যে ঢুকানোর পরে সমস্ত নিয়ামত আদম আলাইহিস সালাম দেখলেন, কিন্তু জান্নাতে তার ভালো লাগতেছে না, একা একা ভালো লাগে না। জান্নাতের ভিতরে সবকিছু নিয়ামত আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সব নিয়ামত আল্লাহ দিয়েছে, কিন্তু আদম নবীর কাছে ভালো লাগে না। আমার আল্লাহ দেখতেছেন, কারণ একা একা ভালো লাগে না। আদম নবী হঠাৎ করে যখন একটু তন্দ্রার মধ্যে চলে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম নবীর আমাদের আব্বা জানের বাম পাজরের আড্ডি হইতে আমাদের আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈয়ার করলেন। সুবহানাল্লাহ। আর আসতে বলেন না কেন? যখন তিনি ঘুম থেকে উঠলেন, যেই মাত্র আমাদের আম্মা জানকে দেখলেন, এত সুন্দর হাওয়া আলাইহিস সালাম, আদম নবী যখন ওনাকে ছুঁইতে যায়, ধরতে যায়, আল্লাহ বলে রাখো আদম, এখনো তো তোমাদের শাদী হয় নাই। আমার আল্লাহ আদম আলাইহিস সালামের বিবাহ
জান্নাতের মধ্যে পড়াইলেন। আর জোরে করেন বিবাহ পরাণের বুড়ি আদম যে মাত্র হাওয়া আলাইহিস সালামের কে ধরতে যায়, ছুঁইতে যায়, আমার আল্লাহ কয় আদম হাওয়া আলাইহিস সালামরে ধরবা পরে ছুঁইবা পরে আগে হাওয়া আলাইহিস সালামের মোহরানা তুমি আদায় করো। সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালাম বলে আল্লাহ এই জান্নাতের ভিতরে আমি এখন মোহরানা আমি টাকা কই পাইব, আমি পয়সা কই পাইব? আমার আল্লাহ বলে আদম যেই বন্ধুকে না প্রকাশ করলে, যেই বন্ধুকে আমি আল্লাহ দুনিয়াতে না বানাইলে আমি আল্লাহ তোমাকে বানাইতাম না। লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। মারহাবা কয় না? যেই বন্ধুর উসিলায় আমি আল্লাহ নিজে প্রকাশ হইলাম, আমি আল্লাহ ছিলাম গোপন, আমি আল্লাহ ছিলাম গোপন, আমি আল্লাহ ছিলাম গোপন, আমি আল্লাহ ছিলাম গোপন, আমি আল্লাহ প্রকাশিত হয়েছি আমার বন্ধুর হাবিবুল্লাহর উসিলা। আল্লাহ বলে আদম রে, ও আদম, ওই বন্ধুর শানে যদি তুমি 10 বার দুরূদ শরীফ পড়তে পারো, হাওয়া আলাইহিস সালামের মোহরানা আদায় হবে। সুবহানাল্লাহ। আর জোরে কয় না? দেখছেন হাওয়া আলাইহিস সালাম আদম নবী আমাদের আম্মা জানে মোহরানা ছিল 10 বার দুরূদ শরীফ পড়া। জোরে কোন সুবহানাল্লাহ। নবী শানে যখন আদম होते हैं चाइना बादशाह वाला, होते हैं चाइना সম্পদ वाला, होते চাই শুধু নবীর আশিক ওয়ালা। আল্লাহ আল্লাহ মারহাবা। হয় নাই মুখটা বইরা বইরা আল্লাহ 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 कौरे बनाओ तुम्हें ओली अल्लाह, कौरे ओली अल्लाह, कौरे बनाओ तुम्हें हबीबुल, कौरे बनाओ तुम्हें ओली अल्लाह, कौरे बनाओ तुम्हें खलीलुल्लाह, मोर नबी के हबीबुल्लाह। अल्लाह 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 अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अला। जबान খুলে বলতে হবে একসাথে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভারতবর্ষে সবচেয়ে বড় মুহাদ্দিস আল্লামা মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় তিনি মুহাদ্দিস ছিলেন। মুহাদ্দিস ওনার আব্বা নাম ছিলেন আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওনার জ্বর হলো। এবার ডাক্তার কবিরাজ ভারতবর্ষে সবার কাছে গেলেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। সবাই একই কথা বললেন যে আপনার আব্বা অসুখ ভালো হবে না। খুব খেয়াল করেন, গভীর হচ্ছে রাত, আপনার
মনটা থাকবে আমাদের এই মাধবপুরের গ্রামে, আর গোটা দেহটাকে আপনি নিয়ে যান মদিনা রওজা মুবারকের পাশে। আর জোরে বলেন। আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ যখন জ্বরে আক্রান্ত হলো, সবাই একই কথা বললেন যে আপনার আব্বার অসুখ ভালো হবে না। হঠাৎ করে তিনি চিন্তা করতেছেন, আমার অসুখ তো ভালো হবে না। সবাই ডাক্তার কবিরাজ বলে দিলেন। আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ উনি আশার নামাজ পড়ে নিজ কামরায় তিনি ঢুকলেন। ঢুকার পরে উনি দরজা জানালা বন্ধ করলেন। বন্ধ করার পরে উনি হাতে তসবিহ নিলেন। আমার অসুখ তো ভালো হবে না, ডাক্তার কবিরাজ বলেছে, আমি শেষবারের মতো যদি রাসূলুল্লাহকে যদি আমি পাইতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। আরো জোরে বলেন। আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ে দরজা জানালা বন্ধ করে দিলেন। হাতের মাঝে তসবিহ নিলেন। তসবিহটা হাতের মধ্যে নিয়ে উনি এমন ভাবে দুরূদ পড়তেছে, দুরূদ পড়তেছে, দুরূদ পড়তেছে, দুরূদ পড়তেছে। দুরূদ পড়তে 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 রাত্রে যখন গভীর হয়ে গেল, হঠাৎ করে আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দুরূদ পড়তে পড়তে যখন হাত থেকে যখন তাসবিহটা পড়ে গেল, হঠাৎ করে তন্দ্রা হয়ে গেল। স্বপ্নে যোগের কথা বলতেছি বাবা, এবার স্বপ্নে যোগে দেখতেছে আমার মদিনাওয়ালা হায়াতুন নবী জিন্দা নবী আর মদিনা রওজা মুবারকে নাই। আমার দয়াল নবী ভারতবর্ষে আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কামরার মধ্যে গিয়া হাজির। আরে জোরে কয় না। এবার আপনারা বুঝেন, এবার আপনারা বলেন উনি কেমন কেমন দুরূদ পড়ছে, উনি কেমন মন নিয়ে দুরূদ পড়েছে, যেই দুরূদের কারণে আমার দয়াল নবী মদিনা রওজা মুবারকে থাকতে পারে নাই। আরো জোরে কয় না। আরো জোরে বলেন। আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন না ইয়া হাবিবাল্লাহ। যেই দিন প্রথম মদিনায় গেলাম, ওই দিন থেকে তোমার প্রেম রাসূল পাগল হইলাম। যেই দিন প্রথম মদিনায় একসাথে ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল তুমি থাকো ওই মদিনায়, তুমি থাকো ওই মদিনায়, আমাকে রাইখা দূরে জন্মের মতো কালো আপনারে নবী জন্মের মতো আরে নবী আসে নাম সামনে, নবী আসে নাম সামনে, জন্মের মতো দেখালো আপনারে, নবী জন্মের মতো দেখালো আপনারে। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন ইয়া হাবিবাল্লাহ। আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দুরূদ পড়তেছে। স্বপ্নে যোগে তিনি যখন ঘুমায়, যখন ঘুম হয়ে গেল, স্বপ্নে দেখলেন
আমার মদিনার কামলিওয়ালা নবী ভারতবর্ষে আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কামরায় গিয়ে হাজির হয়ে গেল। এবার আমার আপনার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে আমার নবী দুই হাত মুবারক দিয়া তিনি কোলের মাঝে নিলেন। আর জোরে কয় না, কোলের মাঝে নিয়ে বসাইলেন, কোলের মাঝে নিলেন। এবার আমার নবীজি আরবিতে বলতেছে, কাইফা হালুকা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান আব্দুর রহিম তুমি কেমন আছো? সুবহানাল্লাহ। আরো জোরে কয় না, তুমি কেমন আছো? আমার নবী কয়, আমার মদিনার কামলিওয়ালা নবী কয়, আব্দুর রহিম তুমি কেমন আছো? কিছুক্ষণ পরে আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আমার দয়াল নবীর সঙ্গে কথা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার হাত মুবারক যখন আমার দেহের মধ্যে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম গো নবী আমার গোটা দেহের মধ্যে আর কোনো বিমার নাই। সুবহানাল্লাহ। আরো জোরে কয় না, আরো জোরে বলেন, যেই দিন প্রথম রোজাতে গেলাম ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। আবার যেই দিন প্রথম রোজাতে গেলাম সেই দিন হতে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। তুমি কাঁদো ওই মদিনায়, তুমি তুমি কাঁদো ওই মদিনায়, আমাকে রাইখা দূরে জন্মের মতো দেখালো আপনার নবী, জন্মের মতো দেখালে নবী, জন্মের মতো দেখালো আপনাকে। নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, জন্মের মতো দেখালো আপনারে। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা বাবারা, কিছুক্ষণ পরে আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি দুরূদ পড়ছি, দুরূদের উসিলায় আজকে আমি মদিনাওয়ালারে পাইছি। সুবহানাল্লাহ। আর জোরে কয় মদিনাওয়ালারে পাইছি। আমার বন্ধুরা বাবারা, যেদিন আমার রাসূল পৃথিবীতে আগমন করেছে কিতাবুল আওরাত, যেদিন রাসূল মক্কা নগরীতে আগমন করেছে সবে সাদেকের টাইমে, এবার যখন মক্কার যখন যারা বেড়া বকরি যারা পালতো, যখন মনিবেরা ঘুমায় আছে, বেড়া বকরি একজন আরেকজনের কথা কয়, আল্লাহু আকবার বলেন, একজন আরেকজনের কথা কয়। বেড়া বলে বকরিরে বকরিরে শুনছনি, কয় না, কয় শোনো নাই, কয় না, কয় কিছুক্ষণ হলো মা আমেনার পেট মুবারক থেকে মক্কা নগরীতে দোজাহানের বাদশা নবী পৃথিবীর জমিনে আগমন হয়েছে। আর জোরে বলেন বেড়া বকরি কথা বলে। আবু জাহেল বলল, কত আতর দুনিয়াতে দেখলাম, কিন্তু আজকে কিসের গান, কিসের আতর, কিসের
কিসের জ্ঞান? বলতেছে আপনি কি জানেন না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার পেট মোবারক থেকে এই মাত্র পৃথিবীর জমিনে আগমন হয়েছে। এই জন্য তামাম মক্কা নগরীতে যেদিকে কাফের মুশরিকেরা যায়, এত সুন্দর নিয়ামতের আতর আমরা আর কোনদিন আমরা নাকের মধ্যে আমরা পাই না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে বলেন আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে দয়াল নবী আশিক যারা সদাই দুরুদ পড়ে তারা দরদ সহনে কামলে ওয়ালা দরদ কামলে আসে কেড়ে দেন দেখা গো আসে কেড়ে দেন দেখা নবী আসে হয়ে যারা বলেন আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনার না পাইলে নবী আপনার নামে এত মধু আমারে কইরাছো জাদু, ও কামলে ওয়ালা বাঁশির সুরে কামলে বাঁশির সুরে গড়ে থাকি কেমনে গো গড়ে থাকি কেমনে নবী আপনার না পাইলে বলেন আমার জীবন বিফলে, সাদের জীবন বিফলে, ও নবী আপনার না পাইলে। জোরে অনেক আস্তে অনেক একসাথে মিডিয়াম একসাথে করবেন। আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো ও সন্দেহ না আয় গো, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। করবে ধাক্কা দেন, এই আল্লাহ 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 অনেক কষ্ট হইয়া আমার মনে বাজান কষ্টে এর সীমা নাই। আমার সকল কষ্ট দূর হইবে তোমার আই যদি পাও আয় গো,
আমি যার নামেতে পুইরা হইলাম মুর্শিদ আমার আল্লাহর বন্ধু করু ও সন্দনা আয়ো রে আমি আসগর আলী শার নামে বড় ও শান্তি পাই আমার দয়ালের নামে বড় ও শান্তি পাই গল গল আঙ্গুল কাইটা কলম দিয়া তোমারি নাম কি বড় মুর্শিদ চাঁদ তোমায় আমি বুকেতে রাখিব আল্লাহ আল্লাহ গো তোমার কি মায়া লাগে না আল্লাহ তোমার ভান্ডারে তোমাকে ডাকে তোমায় আমি বুকেতে রাখিব দয়াল মুর্শিদ তোমার যদি দয়া হয় রহমতের খাস দিদারে খাস নসিব করে দাও এই আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো উচ্চ আওয়াজে বলেন কিছুক্ষণ পরে আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে বলতেছেন আমার রাসূল তো আমার ঘরে আসলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনি মনে মনে বলতেছেন আমার নবী তো দুরূদ শরীফের উসিলায় আজকে আমি মদিনা ওয়ালারে পাইলাম সুবহানাল্লাহ আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে কয় যদি আমার মদিনা ওয়ালার দুইটা চুল মোবারক আমি পাইতাম আমি যত্ন কইরা রাখতাম সুবহানাল্লাহ কয়টা দুইটা উনি মনে মনে বললেন প্রকাশ করলেন না মনে মনে বললেন আমার নবী কেমনে আশিকে রাসূল উম্মতের খবর জানে মারহাবা কয় না মারহাবা কেমনে তিনি আশিকে রাসূলের খবর রাখে আমার বন্ধুরা বাবারা কিছুক্ষণ পরে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী আল্লাহ আল্লাহু আকবার জোরে কিছুক্ষণ পরে আমার মদিনাওয়ালা 5টা আঙ্গুল মুবারক যেই মাত্র মাথা মুবারকের মধ্যে ঢুকাইলেন আর বাহির করলেন এবার আমার দয়াল নবীজি ডান হাত মুবারকের মধ্যে 2টা চুল মুবারক সুবহানাল্লাহ আর জোরে কর 2টা চুল মুবারক আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী বললেন ও আব্দুর রহিম তুমি না মনে মনে বলছিলে তোমার দয়াল নবীজির 2টা চুল মুবারক তোমার দরকার আব্দুর রহিম রে ও আব্দুর রহিম নাও
তুমি বলছো তোমার নবীর দুইটা চুল মুবারক দরকার। আমার নবীজি বলতেছে আব্দুর রহিম নাও, আজকে তুমি আমার শনি দুরূদ শরীফ পড়ার কারণে আমি মদিনাওয়ালা মদিনায় রওজা মুবারকে থাকতে পারি না, আমি তোমার হুজরা খানায় চলে আসলাম। নেওরে আব্দুর রহিম, আমি নবীজি তোমাকে দুইটা চুল মুবারক দিয়ে গেলাম। আরো চিল্লে বলে। যখন ফজরে আজান হলো, এবার আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলতেছে আমার ঘুম ভাঙলো, ঘুম ভেঙে দেখি আমার গোটা দেহের মধ্যে আর কোনো অসুখ নাই। আর জোরে কয়। কিছুক্ষণ পরে আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহি যখন উনি বলতেছে যে আমার মদিনাওয়ালার দয়াল নবী আমাকে স্বপ্ন যুগে যেই চুল মুবারক দুইটা দিয়েছে, আমি ঘুম থেকে সজাগ হয়ে দেখি বাস্তবে আমার ডাইন হাতের মধ্যে মদিনাওয়ালার দুইটা চুল মুবারক দেখা যায়। আর জোরে বলেন। এবার ভারতবর্ষে যারা আব্দুর রহিমকে নবীজির কথা বললেই ওনাকে মারধর করত, আঘাত করতেন। দুশ্মনে রাসূল তারা ছিল। সবাই খবর পাইলেন যে আজকে আব্দুর রহিমের ঘরে নাকি ওনার নবীজি আসছে, ওনাকে নাকি দুইটা চুল মুবারক দিয়েছে। চলো আমরা সবাই ওনার বাড়িতে যাই, ওনার দয়াল নবীজির দুইটা চুল মুবারক আমরা সবাই দেখতে যাব। আরো জোরে বলে। যখন সবাই বাড়িতে আসলে বলতেছে আব্দুর রহিম জি বাড়িতে আছো? হ্যাঁ বাড়িতে আছি। আজকে রাত্রে নাকি তোমার দয়াল নবীজি তোমার ঘরে আসছে? হ্যাঁ এসেছে। তোমাকে নাকি দুইটা চুল মুবারক দিয়েছে, স্বপ্ন যুগে দিয়েছে। বাস্তব আমি সেই দুইটা চুল মুবারক আমার ঘরে এখনো মজুদ আছে। আর জোরে কয়। সবাই বলতেছে আমরা সেই চুল মুবারক দেখতে চাই। আব্দুর রহিম বলে না, তোমাদেরকে আমি দেখাবো না। কেন? রাসূলুল্লাহর কথা বললেই তোমরা আমাকে কষ্ট দিয়েছো, আঘাত দিয়েছো। আজকে সেই রাসূলুল্লাহ চুল মুবারক আমি দেখাইতে পারবো না। আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছে। সবাই বলতেছে না, যতক্ষণ পর্যন্ত তুমি আমাদেরকে তোমার দয়াল নবীর চুল মুবারক না দেখাইবা ততক্ষণ পর্যন্ত আমরা তোমার বাড়ি ছাড়ব না। আরো জোরে বলে। প্রাণ ভরে ভালোবাসা নিয়ে আরেকটু আমরা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা Allahumma salli Muhammad যার লাগিয়া কাদুরে মন কে আছে তোর আপনার, কবরের আপন হাসরের আপন শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা আদওয়ালা কিছুক্ষণ পরে মাদারিতুন নবুয়াত কিতাবের নাম আল্লামা শায়েখ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যিনি কিতাব রচনা করেছেন, আল্লাহু আকবার বলেন। উনি লিখেছেন আমার দয়াল নবীজির
চুল মোবারক ছিল খেকরানো বাঁকা অবস্থায়। আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র চুল মোবারক তিনি যখন ঘরের ভিতরে ঢুকলেন, চুল মোবারক তিনি হাতের মধ্যে রাখলেন। মারহাবা কয় না? আমার দিকে তাকান। হাতের মধ্যে রাখলেন। রাসূলুল্লাহর চুল মোবারক ছিল এইভাবে বাঁকা অবস্থায়, খেকরানো অবস্থায়। আব্দুর রহিম নবীর দুশমনে রাসূলুল্লাহ বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমার আপনার দয়াল নবীজির দুইটা চুল মোবারক দেখবে। আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যে মাত্র তাদের সামনে আনলো, আনার পরে ওনার ডান হাতের মধ্যে দয়াল নবীজির দুইটা চুল মোবারক যেই মাত্র আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দুরূদ পড়তেছে, দুরূদ পড়তেছে, দুরূদ পড়তেছে। আমার দিকে তাকান। দুরূদ পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি। আমার দিকে তাকান। মুহাম্মাদ দো জাহানের যেই মাত্র তিনি দুরূদ পড়তেছে, দুরূদ পড়তেছে, আর দয়াল নবীজির দুইটা চুল মোবারক সোজা খাড়া হয়ে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সোজা খাড়া হয়ে গেল। দুশমনে রাসূলরা একজন আরেকজনের দিকে তাকায়। কি রে, যেই নবীজির কথা বললে আব্দুর রহিমকে আমরা আঘাত করেছি, আজকে সেই দয়াল নবীজির চুল মোবারকের মধ্যে যে এত বড় মুজিজা আমরা কেউ তো এই পর্যন্ত জানলাম না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। যেই মাত্র সোজা হয়ে চুল মোবারক দাঁড়ায় গেল, আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি বাহিরের চুল মোবারক দুইটা নিল, নেওয়ার পরে যখন বাহিরে নিল, কিছুক্ষণ পরে দেখতেছে আকাশের মধ্যে এক টুকরা মেঘ এসে ওই দুইটা চুল মোবারকের বরাবর ছায়া দিতে লাগলো। সুবহানাল্লাহ। আরো জোরে কয় না? আরো জোরে বলেন। চুল মোবারকের বরাবর মেঘমালা, আকাশের মেঘমালা ছায়া দিতে লাগলো। বন্ধুরে, মেঘমালা দয়াল নবীজির চুল মোবারককে ছায়া দিতে লাগলো। বন্ধুরা আমার, বাবারা, যেই মাত্র ছায়া দিতে লাগলো, কারণ কি জানেন? রাসূল যখন মেঘ চড়াইতে যাইতেন, মেঘ চড়ানোর পরে রাসূলুল্লাহ যখন তিনি একটা গাছের মধ্যে গিয়া যখন তিনি ডেলান দিয়া বসতেন, আমার বন্ধুরা বাবারা, বনের যত পাখি ছিল পিছন দিকে এসে ডানা মেলে মেলে রাসূলুল্লাহকে তারা বাতাস দিত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আরে দুই কদমে করব চুমন, দুই কদমে চুমন, চরণ দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আরে মনের কথা বলবো মোরা, মনের কথা আমি চরণের তলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আরে দুই কদমে করব চুমন, দুই কদমে চরণ দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই।
বন্ধুরা আমার বাবারা, এবার ভারতবর্ষে নবীর দুশমনেরা বলতেছে, আব্দুর রহিম আমরা জানতাম না তোমার দয়াল নবীজির চুল মোবারকের মধ্যে এত বড় মুজিজা লুকায়িত আছে। আব্দুর রহিম গো, আর দেরি করিও না, এই চুল মোবারকের মুজিজা দেখে আমাদের আত্মা শান্তি হয়ে গেল। আব্দুর রহিম আর দেরি করিও না, তোমার জবান থেকে কলেমা শরীফ পড়াইয়া আমাদের সকলকে তুমি মুসলমান বানিয়ে দাও। আরো জোরে বলেন, আরো জোরে খন। হ্যাঁ, মোহাব্বতে ভালোবাসা নিয়ে আর বেশি লম্বা চড়া করবো না। বন্ধুরা আমার বাবারা, এই জন্য অনুরোধ থাকবে, 5 ওয়াক্ত নামাজের পরে আপনি দৈনিক অন্তত 500 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা যারা দৈনিক 500 বার পড়বে, আমি বলে যাচ্ছি বাবা, ওই ঘরের মধ্যে কোনোদিন রিজিকের অভাব হবে না।